এটা হইল জাবালে রহমত। আলহামদুলিল্লাহ আমরা জাবালে রহমতে ওঠার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। জাবালে রহমতের উপরে মানুষের দোয়া কবুল হয়, দোয়া কবুলের জায়গা। আলহামদুলিল্লাহ আছে আইরা দেখে রে। হ্যাঁ হ্যাঁ সিঁড়ি করাতে উঠতে সুবিধা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিন আমিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। اللهم تقبل منا Paano mo yun? Dapat na satan eh. আসেন 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 একটু আসেন সবাই আসুন, সবাই একসাথে 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 আড়াই যাবে আসো। এই যে জামাটা হ্যাঁ দেখবেন বাসের মধ্যে কিছু নাই, পাহাড় হচ্ছে আসল, পাহাড়ের মধ্যে আমরা উঠছি। যে আমাদের হাজী সাহেবগঞ্জ, তো আমরা একদম জাবালে রহমতের উপরে উঠছি চূড়ায়। আর এই জাবালে রহমতের চূড়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। লাইফে ইন হচ্ছে না।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের চূড়ায় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে। তখন মাইক ছিল না, কিন্তু তখন মাইক না থাকা অবস্থায় এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের কানে কানে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। এবং ঐতিহাসিক ভাষণ নামে খ্যাত। এবং আমাদের আম্মাজান জিদ্দায় নামায় দেওয়া হয়েছিল জান্নাত থেকে, জিদ্দা এখান থেকে কাছে, আর আব্বাকে শ্রীলঙ্কা অনেক দূরে। যেহেতু মহিলারা হাঁটতে পারবে কম, এই জন্য কাছে, পুরুষ হাঁটতে পারবে বেশি, এই জন্য তাকে দূরে। তো এইখানে তাদের মিলন হয়, আর এই জন্য এই স্থানটাকে আরাফা বলা হয়। তো এইখানে মিলন হওয়ার পরে বাসর হয়েছিল কোন জায়গায়, এটা আমরা যাওয়ার পথে বলবো। মা হাওয়া আর মা আদমের, মা হাওয়া আর মা আদমের এখানে পরিচয় হওয়ার পর বাসর কোথায় কাটাইছেন এটা আমরা পরে যাওয়ার সময় বলবো। এটা হলো সেই ঐতিহাসিক জায়গা, এখানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমিন। লম্বা না করে রোদ্রের ভিতরে আমরা বাইতুল্লাহর দিকে তাকে দোয়া করব। যার মনে জানিয়ত আছে দোয়া করবেন, এখানে দোয়া 100% আল্লাহ কবুল করবেন। সংক্ষিপ্ত দোয়া করবো। ওই যে ওই তো করে সুজা সুজা সুজা। হ্যাঁ না, ওইটা মক্কা কাবা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। آمين آمين আপনি আমাদের এই উমরার সফরকে কবুল মঞ্জুর করুন। আমিন। উমরার সফরে যত কিছু আমরা করব আল্লাহুম্মা আমিন। আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। আমিন। اللهم اجعلنا مستجاب الدعاء. اللهم اجعلنا مستجاب الدعاء. اللهم اجعلنا مستجاب الدعاء. আমিন। মেহেরবানি করে এনাদারা এবং ইসলাম বিদায় হতে বাসন জামালের রহমত। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন, 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 আমিন। আমিন। আমাদের জান্নাতের ফয়সালা করেন। আমিন। আমাদেরকে জাহান্নামে দিয়েন না। আমিন। কিচ্ছু আমাদের কাজে আসবে না, যদি জাহান্নামে যায়। আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন।
আমিন। আল্লাহ যে যত জায়গা থেকে দোয়া চেয়েছে, আয় আল্লাহ আমরা যে যে এলাকা থেকে আসছি, আমাদের এলাকার মুসলিমরা, এলাকাবাসী, মা বাবা, ভাই বোন, আত্মীয়-স্বজন, স্ত্রী, পরিবার, জান্নাতের আপনি অনেকে আমাদের কাছে দোয়া চাইছে আল্লাহ। যে নিয়তে দোয়া চেয়েছে সকলের নিয়তগুলোকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। যাদের সন্তানাদি আছে, আল্লাহ এই সন্তানদেরকে আপনি সঠিক পথে চলার ব্যবস্থা করেন। আমিন। যাদের এখনো সন্তানাদি হয় না, আমাদের নেককার সন্তানাদি দান করিয়েন। আল্লাহুম্মা আমিন। সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, যার যার মনে নেক সন্তানের নিয়ত আছে, আপনি তাদেরকে নেককার সন্তান দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের তো আপনার হাবিবের খাতিরে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, আপনি যে এখানে মা হাওয়া আর বাবা আদমের দোয়া এখানে কবুল করছেন। আয় আল্লাহ, তাদের দোয়া কবুল করছেন। আপনি বলেছেন, তোমার সন্তানরা যখন এখানে আসে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন لم تغفر لنا তুমি তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আমিন আমিন নেককার বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। السلام عليكم আমরা এদিক দিয়ে নামবো, আমরা এদিক দিয়ে নামবো। কইছে না আজকে কইছে না আমি খুশি না তো এদিক দিয়ে হুজুর তো কইছে